ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান শক্তি স্বরূপ ভব। বিশ্লেষণ। এই বরদান সদা স্মৃতিতে রেখো, আমি বাবার সমান শক্তি স্বরূপ হয়ে দেখাতে চলেছি, অর্থাৎ আমি হলামই শক্তি স্বরূপ। বাবার প্রতি স্নেহ তো রয়েছে, কিন্তু বাবার কাজে এবং বাবার দ্বারা প্রাপ্ত হওয়া নলেজের প্রতিও স্নেহের ব্যালেন্স রাখো। নলেজ দ্বারা শক্তি আসবে, একটা দৃষ্টিকোণ পদমপতি বানিয়ে দেবে। মহত্বকে বুঝে তাকে ধারণ করো, তবেই শক্তি স্বরূপ হয়ে যাবে। তো আজ আমরা বরদানে কি জানলাম? বাবা আমাদের শক্তি স্বরূপ হতে বলছে। তো এখানে বাবা বলছে, দেখো তোমরাই শক্তি স্বরূপ হয়ে দেখাতে চলেছ, মানে তোমরাই তো হলে সেই শক্তি স্বরূপ। তাই জন্যেই তো আবারও সেই শক্তি স্বরূপ হতে চলেছ। তো এইটা আমাদের স্মরণে রাখতে হবে যে আমি হলামই শক্তি স্বরূপ। শুধু শক্তি কমে গেছে, আবার সেই শক্তিকে ভরতে হবে জ্ঞানের দ্বারা, নলেজের দ্বারা না। তো বাবা বলছে যে এই যে জ্ঞান আমরা প্রাপ্ত করি, বাবার প্রতি তো আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে, কিন্তু বাবার প্রতিটা কাজে, বাবার দ্বারা প্রাপ্ত হওয়া প্রতিটা নলেজ, তার উপরেও যাতে আমাদের সমান স্নেহ থাকে। তো স্নেহের যাতে আমরা ব্যালেন্স রাখতে পারি। অনেক সময়তে দেখা যাচ্ছে সেবা মানে বাবার কাজে আমাদের স্নেহ রয়েছে, স্নেহ ভালোবাসা আছে, কিন্তু জ্ঞানের প্রতি অতখানি নেই। আবার জ্ঞানের প্রতি অনেক সময়তে অনেকের ভালো স্নেহ রয়েছে, মানে ভালোবাসা রয়েছে, জ্ঞানটাকে খুব ভালো লাগে, কিন্তু বাবার সেবার কার্যে সেই স্নেহ নেই। তো সেইখানে বাবা বলছে এখানেও এই দুটোতেই কিন্তু ব্যালেন্স রাখতে হবে, তবেই আমাদের আসল শক্তি আসবে। বাবা বলছে নলেজ দ্বারাই শক্তি আসবে। আর নলেজের মানে এই জ্ঞানে আমরা কি পাই? প্রত্যেক দিন একটা নতুন দৃষ্টিকোণ কিন্তু আমরা পাই, কিভাবে দেখতে হবে, বুঝতে হবে, সেই দৃষ্টিকোণগুলো এই জ্ঞানের দ্বারা পাই। তো বাবা বলছে আর ওই একটা দৃষ্টিকোণ কিন্তু আমাদের অনেক ধনবান বানিয়ে দেয়, পদমপতি বানিয়ে দেয়। তাই এই দৃষ্টিকোণের মহত্বকে বুঝে তাকে আমাদের এখন ধারণ করতে হবে, তবেই আমরা শক্তির স্বরূপ হয়ে উঠব। ওম শান্তি। ওম নমঃ শিবায়।